নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। আর সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ একটা খবর দেব আজকে। দারুণ একটা তথ্য শেয়ার করব আজকে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ঠিক একাদশে মার্কারির প্রবেশ। কবে প্রবেশ? 29শে মে। 29শে মে আমরা দেখতে পারবো সিংহ রাশির ঠিক একাদশ ভাবে মার্কারি বা বুধ গ্রহ অবস্থান করবে, এবং এই যে অবস্থান, সেই অবস্থান জনিত একটা ভালো ফল আপনারা পাবেন, কারণ এটি প্রায় 25 দিনের একটি ট্রানজিট। এই যে সঞ্চার, এই যে সংযোগ, এই সংযোগটি প্রায় 25 দিনের একটি সংযোগ। কেমন ফল আসবে আপনার জীবনে এই সংযোগের প্রভাবে, সেটা একটু আপনাদের জানানোর চেষ্টা করি। আমি মনে করি এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রে দারুণ পজিটিভিটি আসতে চলেছে। এই সংযোগের প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট প্রচুর আমরা দেখতে পাবো। কেন? কারণ দ্বিতীয় পতি স্টেবল হচ্ছে, দ্বিতীয় ভাব ধনভাব। আমি মাঝে মাঝে সিংহ রাশির সাথে যখন কথা বলি, আমার ইদানিংকালে একটা কথা বলতে হয়তো ইচ্ছা করলেও আমি বলতে পারি না, সেটি হচ্ছে আপনার অষ্টম আসন। এর আগে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকারা পড়েছেন, কিন্তু প্রবলেমে পড়লেও সমস্যা যে জায়গাটাই হয়েছে, আপনার প্রবলেমে পড়েছেন আপনি, দ্যাট ইজ ভেরি ট্রু, কিন্তু যে সমস্যাটার মধ্যে আপনি পড়েছেন, যে জটিলতার মধ্যে আপনি পড়েছেন, ঢায়া শুরু হওয়ার পর এরকম প্রবলেম আপনার আগে আসেনি। ঢায়া শুরু হওয়ার পর আপনার জীবনচক্র কোথাও যেন গিয়ে আমি মনে করি আরো বেশি ডিস্টার্বড হয়েছে, টেনশনটা বেড়েছে, কোথাও যেন গিয়ে সুখের অনুভূতিটা কম পেয়েছেন, কোথাও যেন গিয়ে সুখ শান্তিটা কম পেয়েছেন, সুখের ভাইবসটা আপনার জীবনে কম এসেছে। আমি আপনাই জানাই বা আমি আপনাই বলার চেষ্টা করব, ঢায়া বা শনি অষ্টমা আজকে থাকলেও বৃহস্পতির দৃষ্টি জুনের 2 তারিখ থেকে সেই শনির উপরে থাকবে, প্রভাব অনেকটা মৃদু হবে। ভেরি ফার্স্ট। সেকেন্ড, মাথায় রাখুন আপনাদের জীবনচক্রে প্রভূত পরিমাণে অগ্রগতি আমরা দেখতে পারবো আর্থিক ভাগ্যে, যোগাযোগের ক্ষেত্রে। আমি বহু ক্ষেত্রে দেখলাম আপনাদের যোগাযোগের জায়গাটা প্র্যাকটিক্যালি ডিস্টার্বড। যোগাযোগ হচ্ছে না, যোগাযোগের নেগেটিভিটিটা এতটাই বেশি, ঠিকঠাক পথ চলতে পারছেন না, যোগাযোগের অসুবিধাটা এতটাই বেশি, ঠিকঠাকভাবে এগোতে গিয়ে বারবার আপনাকে ভাবতে হচ্ছে। দেখুন, আমি সহজ কথা বুঝি, আমি সহজভাবে চলা বুঝি, সহজ কথা বলতে পছন্দ করি। আমি বলে দিচ্ছি, রাশি সিংহের ক্ষেত্রে এই ট্রানজিট 25 দিনের একটি ট্রানজিট এক্সট্রিমলি গুড, ভালো হতে চলেছে। 25 দিনের এই সঞ্চার আপনার জীবনচক্রে নানাবিধ উন্নতিকে রিপ্রেজেন্ট করে। 25 দিনের এই ট্রানজিট আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে না প্রচুর বৃদ্ধি করবে, আটকে থাকা অর্থগুলো আসবে, সম্পর্কে নতুন উত্তেজনা, নতুন ভাইবস লক্ষ্য করবেন আপনিও। যারা সম্পর্কে আছেন, কোনো না কোনোভাবে রিলেশনশিপের মধ্যে কানেক্টেড, কিন্তু সম্পর্কজনিত বাধা আপনার রোজ আসে, বারবার আপনি নেগেটিভিটির মধ্যে পড়েন, বারবার আপনি যন্ত্রণার মধ্যে পড়েন, বারবার আপনি সমস্যার মধ্যে পড়েন। এই যে সমস্যার মধ্যে পড়া, আর্থিক ভাগ্যটা বারবার আপস অ্যান্ড ডাউন হওয়া, আর্থিক ভাগ্যটা বারবার নেগেটিভিটির মধ্যে চলে আসা, এই ধরনের যে টেন্ডেন্সিটা আছে, সেই টেন্ডেন্সিটা আপনার অনেকটাই কমে যাবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। আর্থিক ভাগ্যটা এনহ্যান্স হবে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারবেন, আটকে থাকা টাকাগুলো এবার আসতে শুরু করবে, বিভিন্ন সোর্স থেকে টাকা পয়সাগুলো আসা শুরু হবে। আমি লক্ষ্য করলাম আপনাদের ফান্ডিংয়ে প্রবলেম, আমি লক্ষ্য করলাম একটা বিজনেস করবেন, সঠিকভাবে ফান্ডিং করতে পারছেন না, আমি লক্ষ্য করলাম একটা ইনভেস্টমেন্ট করবেন, সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারছেন না, সেখানে যেন হাজার রকমের যন্ত্রণা। যাদের ফান্ডিংয়ে প্রবলেম আছে,
যাদের ফান্ডিং এর সমস্যা আছে, যাদের ফান্ডিং এ বারবার জটিলতা চলে আসছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই সেই ফান্ডিং রিলেটেড প্রবলেম এবার সর্ট আউট হবেই। আমি আপনাকে বলছি অর্থনৈতিক বিষয়ে উন্নতির জায়গা পাবেন, টাকা আসবে, আটকে থাকা বিষয়গুলো হবে সিংহের। বহু সিংহ রাশি জানেন চাকরি চলে যাওয়ার পর কি কঠিন অবস্থার মধ্যে আছে, কি কঠিন বাস্তবতার মধ্যে আছে বহু সিংহ রাশির জাতক জাতিকারা, এবং বাস্তবটা তাদের জন্য এতটা কঠিন বলে বোঝানো যায় না, জাস্ট বলে বোঝানো যায় না। আমি আপনাকে একটা কথাই বলবো, এই যে নেগেটিভিটি, নেগেটিভ বাস্তবতা, অসম্ভব একটা নেগেটিভ ভাইবসের মধ্যে যারা আছেন, বিশ্বাস রাখুন বুকের ভিতর আপনার যে গ্রহ সঞ্চার, এতে আপনার ফান্ডিং বেটার হবে, অপরচুনিটিস অনেকটা বাড়বে, বিভিন্ন সোর্সে ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো, বিভিন্ন বিষয় উন্নতির জায়গা পাবো। যারা বাচিক শিল্পী আছেন, যারা কথ্য শিল্পী আছেন, যারা বারবার ট্রাই করছেন বেটার কিছু করার, বারবার অগ্রগতি করার ট্রাই করছেন, আমি আপনাকে বলে দিই, দেখুন যোগাযোগ কখনো বাড়বে কখনো কমবে, এভাবেই লাইফে চলে। যোগাযোগ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলছে অনেকে। আমি দায়িত্ব নিয়ে বলবো যে যোগাযোগ বাড়বেই আপনার, কমিউনিকেশন ডেভেলপড হবে, প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আমি বিশ্বাস করি আপনার অগ্রগতি হবেই, আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্ট হবেই, আমি বিশ্বাস করি আপনি আরো উন্নততর পরিস্থিতিতে নিজেরা এগোতে পারবেন, নিজেরা যেতে পারবেন। এবং কিছু কিছু সময় দেখবেন লাইফে আপস অ্যান্ড ডাউন বারবার আসে। আমি একটা কথাই আপনাদের বলতে চাই, পরিস্থিতি স্বাভাবিক হবেই, সুন্দরতম পরিস্থিতিতে আসতে পারবেন। বুধের কৃপা অসম্ভব বেশি, 25 দিন বুধ সক্ষেত্রস্থ, 25 দিন বুধ একাদশে থাকা, যা ডেভেলপমেন্ট দিতে পারে অনেকের স্বপ্নেও ভাবেনি। এত যোগাযোগ বাড়বে অনেকের স্বপ্নেও ভাবেননি। যোগাযোগ বাড়বে, বিভিন্ন রকম বাধা মুক্ত হতে পারবেন, একাধিক বিষয়ে লাভ বাড়বে, একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে, অগ্রগতি হবে। যোগাযোগ এমন একটা জিনিস, সব প্রফেশনে যোগাযোগটা ইম্পর্টেন্ট। আপনার বিজনেসে যদি যোগাযোগ না থাকে আপনি বিজনেস করবেন কিভাবে, তাই না? তো যোগাযোগ একটা বড় বিষয়, আর আমি মনে করি আপনার জীবনচক্রে বুধের সঞ্চার সবার আগে যোগাযোগটাকে বহন করে নিয়ে আসবে। আমি মনে করি বুধের সঞ্চার আপনাকে নানা রকমভাবে স্টেবল করবে, আপনার স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি। ভালো থাকুন আপনারা। 29শে মে থেকে 22শে জুন এই ট্রানজিট আপনার জীবনে খুশি নিয়ে আসুক। জয় শ্রী গণেশ।